আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার জামাই তেলাপিয়া মাছ আনছে, মানে 2টা মাছ আনছে 2 কেজির উপরে। যাই হোক এই মাছগুলো একদম তাজা, মানে ফাইতে আছে। তো যাই হোক রাত্রে আমি ওইটা ফ্রিজে রাইখে দিছি। রাত্রে এই মাছগুলো রাত্রে নিয়ে আসছিল। রাত্রে আমার মাছ কাটতে ভালো লাগে নাই, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকাল হয়েছে, তো মাছগুলো আমি বের করে ভিজিয়ে নিতেছি। তো এটা যদি একটু বরফ ছাড়ে তারপর আমি কাটবো। এখন সকালের নাস্তা বানাবো, খাওয়া দাওয়া করবো। তো নাস্তা করে বাচ্চাকে খাওয়াইয়া তারপরে এই যে দেখেন মাছ কাটতে আসছি। এই যে পিঠা বানাইছিলাম, সেই পিঠার আছে মানে আটা পড়ছিল চুলায়, এগুলা কিন্তু দাগ রয়ে গেছে। তো দেখেন এই মাছ কাটতে বসে গেছি। তো এই মাছটা অনেক, আমি বড় মাছ কাটতে পারি না, মানে বড় মাছ সবসময় আমার হাজবেন্ড বাজার থেকে কাটতে নিয়ে আসে। তো একটা আংটি ছিল, সেই আংটিটা আমার মাছটা মানে কেটে দিচ্ছে, মানে কাঁটাগুলো আমি কাটতে পারি না, সেই কাঁটাটি সে মানে কাটতে দিতে আসে। তো যাই হোক, আসলে এক জায়গায় থাকলে যে হয়, মানুষের সাথে মানুষের যে একটা আন্তরিকতা, ভালো যে একটা সম্পর্ক, এইটাই আর কি। তো সে আমার এই মাছের কাঁটাগুলো কাটতে দিয়ে চলে গেছে, আর এখন আমি মাছগুলো কাটতে আসি। এই যে, আর 2টা মাছে কিন্তু অনেকগুলো মাছ হইছে। মাছটা কিন্তু অনেক বড় তেলাপিয়া মাছ, বড় বড় সাইজের। তো যাই হোক এই মাছগুলো এখন আমি এই ধুইতে আসছি, এই ধুয়ে নিচ্ছি। এই পুরোপুরি এখন আমার ধোয়ার টাইম নেই, আমি হালকা একটু ধুয়ে তারপর রেখে দেব, পরে আবার ধুয়ে নেব। তো যাই হোক এই রান্নার কাজে চলে আসলাম। এখন সিম আলু ধনেপাতা দিয়া তারপর মাছ ভাজবো। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর অনেক দিন মানে ভালোই ঘোরাফেরা করছি, এদিক সেদিক গেছি। তো এখন বাসায় আছি। এখন আবার আমার জামাইকে বলতেছি আমি ঢাকায় যাব বেড়াইতে। আমার জামাই বলতেছে না, এই যে কিছুদিন অনেক জায়গায় ঘুরাইয়া আনছি, কুয়াকাটা নিয়েছি, তোমারে ঘুরাইয়া আনছি, এখন আর কোথায় যাওয়ার দরকার নেই, বাসায় থাকো মাসখানেক, বাসায় থাকো মাসখানেক পর তুমি ঢাকায় বেড়াইতে যাইও। আর আমি প্রতি বছরই এই জানুয়ারি মাসেই ঢাকায় যাই। জানুয়ারি মাসেরই তো আর বেশি দিন বাকি নাই, আর কয়েকদিন আছে। তো যাই হোক, কারণ জানুয়ারি মাসে বেড়াইতে গেলে আমার বাইজি বাইর ছেলে মেয়ে ওরা সবাই ফ্রি থাকে, মানে পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর লেখাপড়া একটু চাপ কম থাকে। তার জন্য যাইয়া দেখা যায় একটু মজা ঘোরাফেরা দুষ্টুমি এগুলো করতে পারি। আর আমার মেয়েও তো এই বছর তো ওকে আর ভর্তি করবো না, সামনের বছর দেখা যায় ওকে ভর্তি করব। আর এরকম বেড়াইতে ঘোরাফেরা নাও করা যাবে, মানে এরকম আর ঢাকা প্রতিবার যে যাওয়া লাগবে বা যাব সেরকম না। মানে বাচ্চাদেরকে স্কুলে দিলে দেখা যায় কোথাও আর যাওয়া যায় না এত বেড়াইতে। মানে এখন যেরকম গ্রামের বাড়ি যাই, ঢাকা যাই, এদিক সেদিক যাই, এতটা আর কি যাওয়া যাবে না। তো তার জন্য বলতেছি যে এই বছর, সামনেবার তো মেয়েকে স্কুলে দেবো, এবছর যাই জানুয়ারি মাসে বেড়াইতে। তো আমার জামাই বলতেছে না, এত ঘোরাফেরা, এত এদিক সেদিক যাওয়া ভালো না, তো বাসায় থেকো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।